আল্লাহ বলল নবী ওর রাহমাতুল লিল আলামিন রে আজকে তুমি আমার কাছে কেন সিজদা দাও? পৃথিবীর সব নবীদের আদালত করা হবে, তোর কোনো আদালত নাই। যেরকম সুবহানাল্লাহ, তুমি কেন সিজদা দাও? ওই দিন নবী বলবে ওগো আল্লাহ তাইবের জমিনে পাথর বাড়ির কাছে কিছুই চাই নাই, তোমার কাছে আমি কোনো আবদারও করি নাই আল্লাহ, আজকে আমি তোমার কাছে কেন সিজদা দিলাম? গো নবী আমার তাইবের জমিনের একটা গরিব পাথরের বাড়ির বিনিময় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবি কিনা? আমার বন্ধুগণ শুনে রাখো, আম্মারা শুনে রাখো, আমি লম্বা বক্তব্য রাখবো না, আম্মারা শুনে রাখো মা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখতেছে গভীর রাতে এমন সময় একদল বেঈমান বিভিন্ন সারা আবু জেলের বাড়ির সামনে দিয়ে, পৃথিবীতে দুশ্মন ছিল নবীজির বেঈমানি করছিল হযরত বেঈমান আবু জেহেল। আবু জেহেল গভীর রাতে চেতন পেয়ে দেখে একদল মানুষ ওই বাড়ির সামনে দিয়ে দৌড় দিতেছে। আবু জেহেল দৌড়ি উঠি বলে ভাই ও ভাই রে কোথায় যাও এত রাইতে, কোথায় যাও তোরা? বলছে আবু জেহেল আপনি জানেন না? না আমরা বিশ্ব নবী আব্দুল্লাহ কলিজার ধন আমেনার কলিজার টুকরা, আমরা বিশ্ব নবী মুহাম্মাদের কাছে আমরা কলেমা নিয়ে মুসলমান হইতে যাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে না না তোরা যাবেন না, তোরা জানো কি মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি? তোরা জান না? সব লোককে আবু জেহেল দাঁড় করাইলেন। কেন যাব না? ও ভাই মুহাম্মাদের কাছে গেলে তোরা ওখানে গেলে জাদুর মধ্যে পড়িয়া যাবেন। ইনি একজন ইন্দ্র জাদুকর, ইনি তোমার চোখের মধ্যে জাদু লাগিয়ে দিবে, ওনার কাছে যে লাভ হবে না। বলছে আবু জেহেল আবু জেহেল খবরদার বাধা দিস না রে, আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল যদি তোরা যাও, কিন্তু আমিও তোমাকে একটা প্রশ্ন করি, মুহাম্মদ কিন্তু মানুষের চোখে জাদু লাগাইয়া দেয়, ইসলাম প্রচার করাইয়া দেয়, ওনার কাছে গেলে তোরা প্রশ্ন করবেন উনি মাটির নিচে সব জিনিসের জাদু লাগাইতে পারে, কিন্তু মুহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। তোরা যে বলবেন মুহাম্মদ রে আমরা তোর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, আমার একটা প্রশ্ন, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে আমরা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই সময় বিধিনীরা বলল আবু জেহেল পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। আবু জেহেল আমরা নবীর কাছে ইসলাম গ্রহণ করব, আমরা নবী মুহাম্মদকে এই প্রশ্নটা করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন যদি তোরা না পারেন আমি তোদের সঙ্গে যাব। বেঈমান আবু জেহেল গভীর রজনীতে রাত্রিকালে ওই সাথীদের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি গেলেন। আমার নবীকে বেঈমান আবু জেহেল ডাক দিলেন, আমার নবী জানে রে আজকে এত রাইতে চাচা আমাকে কেন ডাক মারে গো? আমার সোনার নবীজি অহংকার ছিল না, গৌরব ছিল না। আবু জেহেল যত কষ্ট দিয়েছিলেন, আমার নবীকে যত লাঞ্ছনা দিয়েছিলেন, ধনির বেরু দিয়ে পর্যন্ত আবু জেহেল নবীকে মারছিলেন, তবু নবী আমার অহংকার ছিল না, তবু নবী আমার মনের মধ্যে কিনে রাখে নাই। চাচা ডাকার সাথে সাথে আমার সোনার নবী বাইরে আসি বলো চাচা গো এত রাইতে কেন ডাকলেন?
কইছে মুহাম্মদ এই সমস্ত লোক তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চায়, এনার প্রশ্ন হলো এনাদের নজরে আকাশের চন্দ্রটা যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে ইনি কলেমা পড়ি না সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী মাথা নিচু করলেন, দুই চোখের পানি জল জল করে সরিয়ে দিলেন। আল্লাহ বলো যে ইব্রাহিম যা রে যা, আমার হাবিব কান্দে কা। আমার নবী বলে মওলা চাচা আবু জেহেল কোনোদিন এমন কঠিন প্রশ্ন করে নাই, আল্লাহ আজকে কেন এত কঠিন প্রশ্ন করছে? আল্লাহ বলছে যে ভাই তুমি যা, আমার নবীর দরবারে যারে, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যা যা, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল এই কথা প্রশ্ন শোনার সাথে সে নবী বলল চাচা গো আকাশের চন্দ্র দুখণ্ড করে দিতে হবে। কলে হ্যাঁ চলো। বিদিনা চলে গেলেন, আবু জাহল সঙ্গে চলে গেলেন। আমার নবী গো আল্লাহ দরবারে একটু দোয়া করি, শাহাদত আঙুলটা একবার তুলি চন্দ্রটার দিকে, একবার শাহাদত আঙুলটা যখন ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। জমিন কাঁপে নাই, মাটি কাঁপে। বিদিনা বলে মুহাম্মদ আকাশের চন্দ্র ছাড়িয়া দাও, আমরা দেখতে পারি না, আমরা তোর মাঝে যা দেখছি আমাকে কলেমা পড়ে দে, মুসলমান বানিয়ে দাও। আবু জেহেল বলছে না না, আগে কলেমা পড়বেন না মুসলমান হবেন না। কেন? ইনি আকাশের চন্দ্র দুখণ্ড করিলেন, একত্র করতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। যদি উনি জোড়া লাগিয়ে দিতে আগের মতন করে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হয়ে দাও। আমার নবী আবার শাহাদত আঙুলটা তুলি ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন নগুলটা নড়াইলেন আল্লাহ চন্দ্রটা আগের মতন বানাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে সব দিলেন না নবীদের কাছে কলেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদিন বলো রে ও আবু জেহেল বলল রে ভাই আমি তোর তোমার কথায় মুহাম্মাদের কাছে জাদু পড়ব না, তোমরা মুহাম্মাদের জাদু পড়ি মুসলমান হইলে আমি আবু জেহেল হব না। যেরকম আব্বাজন আমার সোনার চানারা যে নবী আমার জন্য দুনিয়াতে যত কষ্ট করেছে, ও মা বলেরা শুনি রাখো মা। আম্মারা আমার নবী কি বললো মা? আল্লাহ রসুল বলো লাইক মেনু না হাত কোমা হাত্তা কুনা হাব্বাইলাইহি মিনু আলিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজান গো আজকে এই নবীর বাড়ি মোহাব্বতের জন্য আমরা সবাই প্রাণ দিয়ে নবীর বাড়িকে ভালোবাসি কিনা? তাই কি ভালোবাসা? হাত তুলে দেখান তো নবীর বাড়িতে কে কে ভালোবাসে? তাকবীর লাগান নাই তাকবীর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের দিনে, হাসরের দিনে উম্মতের দিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে, আসবে। তার এই নবীর কথা আমরা কে কে মানবো? হাত তুলে দেখাই। হ্যাঁ, তাকবীর লাগাই। নাই তাকবীর। আমার মা বোনেরা, আমারা বিশ্ব নবী রাসূলুল্লাহর মা একদিন বাড়িতে আসিয়া দেখেন নবীজি তার বিবিগণ এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। মা রে মা, ও দিগলটারের মা, আমারা গো বহু দূর থেকে এসেছেন। নবীজি বাড়িতে আসি দেখে তার বিবিরা এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, সব বিবি কাজ করতেছে, একজন বিবি কোনো কাজ করে না, কোনো কাজের মধ্যে ব্যস্ত না। আল্লাহ নবী ডাক মারি বলল, আয়েশা রে আয়েশা, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন বসে আছো? তুমি কি কাম করবা না? তোমার কি সংসারে দায়িত্ব নাই? এই বাড়িতে যাই থাকবে 3 জন বিবি হলো ওই সংসারের সমান অধিকার, কাজের অধিকার। যেরকম ঠিক নবীজি হযরতে মা আয়েশাকে নবীজি ডাক মারলো, ও মা আয়েশা কে ছিল মা? শুনি রাখো মা, আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, হযরত আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা, 1 নম্বর হলো হযরতে আসমা, 2 নম্বর হলো হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী, হযরতে আয়েশা হলো কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা। তখন ঠিক না বেঠি? এখন ঠিক না বেঠি? কি ঝগড়া করে রে বাবা, স্বামী গাল পাইতে পাইতে কাল টুটুম পর্যন্ত কয়, ঠিক না বেঠি? স্বামী যদি কালা হয় কালা মাসান কয়, তোমার অতি না কয়। মোর সামনে কয়, হুজুর কালা মাসানটা বকবকায় কে? কালা করলু কে? জানি না কেমন মোষের মতন কালা। আমার বলে না, এই হাদিস থেকে জানেন না, আল্লাহ রাসূল বলে গেছে যে নারী স্বামী নিন্দাকারিনী, স্বামী নিন্দাকারী নারী কোনোদিন জান্নাত যেতে পারবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ আয়েশাকে বলল, আয়েশা রে আয়েশা, সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন কাজ না করি বসে আছো? আয়েশা বলো। আয়েশা আম্মা জান বলো, নবী গো সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। ওগো নবী, আমি আপনার অপেক্ষায় আছি গো, আপনার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করবো। নবী বলো, আয়েশা আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? আয়েশা বলো, গো নবী আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত 2টা দিয়া তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা আজকের জন্য চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী গো আমার মনটা চায় আমার হাত 2টা দিয়া তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা চাই, দয়া করে দেখেন যদি নবী গো আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। নবী বলছে, আয়েশা রে তুমি আমাকে গোসল করি দিলে তুমি শান্তি পাওয়া? কলে হ্যাঁ। আয়েশা তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি রিস্কা মারি, টোটো মারি, ভ্যান মারি, কুড়িগিরি করি, মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি যা কয়, বিবি রে কলটা একটু ঠাসবো নাকি? ঠাসা তো দূরের কথা, 3 শ্বাসে কলেজ 1 গোল ফাটে ফেলা আছে না? তোমার দিগল টাড়ি নাই? যদি কালে ভালে পিটি ঘষে চাল, ঘষে 1 পাহে দেহে 1 পাহে, তাতে মাইয়া আমার লম্বা নখ রাখছে, বাও পাশে এমন নখ লম্বা করছে, বেচরা 5 পাকে যে ফুটকুন আছে দেখছি 1 পাকে মারছে ঠেলা,
ফুটকুন খালি ফাটি রক্ত ভিড়ে মাও করে উঠছে কয় মনের ঘষণ দেন যেরকম ঠিক না মিঠি মা বলে না আল্লাহ নবী স্ত্রী হযরত মা আয়েশা মা কিতাবে আছে না দুনিয়ার নারীরা যদি আয়েশা আম্মাদের একটা হাতের আঙুলের রূপ যদি দেখতো দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। হযরত মা আয়েশা আম্মাজন এত রূপবতী ছিল, এত হালকা পাতলা নারী ছিল রে, নবী ছাড়া আয়েশা কোনো সময় বোঝে না। নবী বলে আয়েশা রে তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাদও করতে পারি না। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে গেলেন, চোখের মধ্যে নবীকে বসিয়ে দিবেন। হায় রে আয়েশা এত আনন্দ কিতাবে আছে রে। আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশার মতো নারী পৃথিবীর আর কেউ সুখী নাই আল্লাহ। আজকে আমি নিজ হাতে রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ। আমার হাত দুইটি দিয়ে আমি নবীর গোসলটা করে দেব আল্লাহ। আমার আয়েশা মতন ভাগ্যবতী নারী এই জগতে বোঝা আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীজিকে চোখের উপরে বসিয়া 2 মস্ক পানি আনিয়া নবীজির শরীরের কাপড় যখন আয়েশা খুলিয়া দিয়ে দিলেন, আয়েশা আর মস্ক পানি নবীর গায়ে ঢালে না, নবীর গায়ে পানিও দেয় না, নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে, নবীর মুখের দিকে আয়েশা মুখ নড়ায় না। নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করার জন্য আনিয়া আমার শরীরের কাপড় খুলে দিয়া গায়ের মধ্যে কেন তুমি পানি ঢালো না বলো বলো। আয়েশা বলো গো নবী আমি তোমার গায়ে পানি ঢালবো, আমার একটা প্রশ্ন কি ও গো নবী আমার আব্বা আবু বকর তোমাকে অত্যন্ত ভালোবাসিয়ে আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী। ও গো নবী আমি তোমাকে এত ভালোবাসি, আজকে আমি তোমাকে গোসল করে দিতে চাই, আমি তোমার জন্য চোখের উপরে বসাছি। নবী গো আমার একটা প্রশ্ন গো নবী কি। আয়েশা বলো ও গো নবী তোমার শিশুকালে তোমার কোনো ছোট কালে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমার নবী কথা বলে না, আমার নবী আয়েশার দিকে তাকায়া কান্দে রে, নবীর চোখ দিয়ে পানি পড়ে বুক বেঁধে যায়, আয়েশার কথার জবাব দেয় না। আয়েশা আম্মা বল নবী গো আমি তোমার প্রশ্ন করে আপনি কান্দেন কা? তোমার ছোটকালে শিশুকালে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? আপনি জবাব দেন না কেন গো নবী? নবী কাঁদে কাঁদে বলতে আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিস না রে আয়েশা, ওই দিনের কথাগুলো মনে করে দিলে আয়েশা আমি নবী কলিজা ফাটিয়া যায়, আমার মনে দুঃখ লাগে আয়েশা স্মরণ করি দিও না, মনে করি দিও না, আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা আম্মা বলে হুজুর কোন দিনের কথা? আয়েশা ইসলামের খাতিরে ইসলাম প্রচার করতে তাইফের জমিনে গিয়েছিলাম, তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষ আমাকে পাথর মারি মারি যুবকরা আমার অঙ্গটা কানা বন্য করে দিয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দিও আমি নবী কষ্ট পাই, ওই দিনের কথা আমার কাছে তুলিও না। আয়েশা তাইফের জমিনে পাথর বাড়িতে আমার শরীরে রক্তগুলো জুতোর মধ্যে খলখল করেছিল। আল্লাহ বলছে জিবরাইল যা, আজকে আমার হাবিব তাইফের জমিনে রক্তর শহীদ বন্য হতেছে। হ্যাঁ জিবরাইল যা রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না,
আমার হাবিবের কাছে যা, আমার নবী যা বলবে তাই করে দে। তাই এবার জমিন যদি উলট পলট করি তো লাগে উলট পলট করে দে। আয়সা আমি ওই দিন জিবালকে আমি ফিরি দিয়েছিলাম, জিবাল তুমি ফিরে যাও, আমি তাইফবাসীকে অভিশাপ দেব না, তাইফবাসীকে আমি অভিশাপ দিতে চাই না রে ইব্রাহিম। তাইফবাসীরা না চিনতে পারে আমাকে নবী বলি, না মানতে পারে, একদিন তার বংশ বুনিয়াদ আমাকে নবী করে বানিয়ে দিবে রে ইব্রাহিম। তার জন্য আমি তাইফবাসীকে অভিশাপ দেই নাই। হযরতে মায়েশা বলছো নবী তার জন্য কি আপনি কোন প্রতিদান পান নাই? আল্লাহর কাছে কিছু চাবেন না? নবী বলছে আয়েশা রে, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিন, যেদিন আল্লাহ আদালত শুরু করে দেবে, সব নবীদের আদালত হবে, আমি নবী সেই দিন আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা কাবা কাউসিনে সেজদায় পড়ে যাব। আল্লাহ বলবে নবী ওর রহমাতুল লিল আলামিন রে, আজকে তুমি আমার কাছে কেন সেজদা দাও? পৃথিবীর সব নবীদের আদালত করা হবে, তোর কোনো আদালত নাই। যেরকম সুবহানাল্লাহ, তুমি কেন সেজদা দাও? ওই দিন নবী বলবে ওগো আল্লাহ, তাইফের জমিনে পাথর বাড়ির কাছে কিছুই চাই নাই, তোমার কাছে আমি কোনো আবদারও করি নাই আল্লাহ, আজকে আমি তোমার কাছে কেন সেজদা দিলাম? গো নবী, আমার তাইফের জমিনের একটা গরিব পাথরের বাড়ির বিনিময় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবি কিনা? রে সোনা, ও বন্ধুরে, আজকে সেই নবীর উম্মত আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো বড় আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ মনে রাখেন, তোমার বেটার বউমা যদি মুত্তাকি না হয়, পরহেজগারি আল্লাহ ওয়ালা না হয়, ওই বিবি দ্বারা তুমি শান্তি পাবা না। তোমার বউ যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি কোরআন পড়াওয়ালা না হয়, ওই বউয়ের দ্বারা শ্বশুর শান্তি পাবে না, শাশুড়ি শান্তি পাবে না, দেওরা শান্তি পাবে না, ননদরাও শান্তি পাবে না। আর যদি মেয়েটা আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, তাহলে ওই বাড়ির ওই মেয়েটা দ্বারা বাড়ির সমাজ শান্তি পাবে, সমাজের মানুষও শান্তি পাবে। দানকারীর দান হমলা করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার, দানে করিবেন মা বোনেরা। জসিম সরকার ৫,০০০ টাকা। জসিম সরকার ৫,০০০ টাকা। আল্লাহ তাকবীর লাগায় নাই তাকবীর। দেখে মৌলা তাকাইয়া জসিম সরকার ৫,০০০ টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া, নেরে মৌলা কবুল করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পর লা ইলাহা পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর লাগাই নাই তাকবীর, নাই তাকবীর। ওমা তুমি অমর হয়ে
থাকো মোর জীবনের তরে, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাতে। বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা নবীজির গায়ে যখন পানি ঢালিয়ে দেয়, নবীজির গার পানিগুলা, নবীজির গার পানিগুলা, মশকের পানিগুলা জল চকির নিচের দিকে চলিয়া যায়। গার পানি পড়তে পড়তে মাটি নরম হয়ে যায়। নবীজির শরীরের ভরেতে চকির পায়ের সামনে দুইটা ডাবিয়া যায়। হাকিম আলী 5000 নাই থাকবেন, নাই থাকবেন। দেখে মালা তাকায়া, বাবা নাই, দেখে মালা তাকায়া হাকিম আলীর বাবা নাই। 5000 দেয় মোলা এই মাদ্রাসার লাগিয়া, দানকারী নো দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বাদনে মোলা বানাইও ইমানদার। আসুন বাপজন, 5 দিবের পান্না, 10 দিবের পান্না, 2500 টাকা করি 5টা বাবা। আসুন 2500 করি, আসুন বাবা 2500 করি। সর্বপ্রথম কোন বাবাটা দেখাবেন হুজুর? 5-10 দিতে পারি না, কষ্ট হয়। আমার বক্তা আসতেছেন হাবিবুর রহমান বুলবুলি। আল্লাহ, যার বক্তব্যে মানুষ পাগল মোহিত হয়ে যায়। আমি নগাঁও জেলাতে ওয়াজ করছিলাম, আমাদের লক্ষ্মীবাড়ি মার্কেটে গত বছর ওনাকে আমি আনছিলাম। আজকে যেখানে আজকে আসলো, লক্ষ্মীবাড়ি মার্কেট কাফি দিয়েছিলেন এই হবিবর বুলবুলি সাহেবকে। আমার বন্ধু এসেছে, আপনারা আমার পরে ওনাকে দেখতে পাচ্ছেন, আসতেছেন উনি কিছুক্ষণ পরে। তার আগে 2500 টাকা আব্বাজন আমার একটা বাবা হাত দেখাতে পারবেন, নগদ দিতে পারবেন 2500 টাকা। আয় বাবা উঠি আয়, আয় সোনা কলি যেমন ধর্মর মানিকর। আমার মা বোনদের প্যান্ডেলে ভলান্টিয়াররা কেউ যাবেন না। মাদ্রাসার মহিলা বাচ্চারাকে, মাদ্রাসার বাচ্চারাকে গামছা ধরি ধরি, চাদর ধরি ধরি মহিলা প্যান্ডেলে যেতে বলেন। আমার মাদ্রাসার বানান মাদ্রাসার মেয়েরা গামছা চাদর নিয়ে নিয়ে মা প্যান্ডেলে চলিয়ে যান। তোমার খালামার প্যান্ডেলে যান, তোমার মাসির প্যান্ডেলে যান, তোমার বৌমার প্যান্ডেলে যান, তোমার দাদিমার প্যান্ডেলে যান। তোমার খুশি করি আমার মা বোনে। কত বাবা? নজরুল হক 2500। আল্লাহ নজরুল হক 2500 টাকা দিলে নাই থাকবেন। দেখলে মালা তাকাইয়া নজরুল ভাই আমার 2500 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া, দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মালা বানাইও ইমানদার। দান করিল হামিদুল ভাই মো, দান করিল আনোয়ার, দান করিল রহিম আলী, দান করিল সানোয়ার। নাই থাকবে। আসুন বাবা 2500 টাকা করে আসুন, আসুন বাবা আমার। আব্বারে আমি এখনই চলিয়ে যাব বাবা। আব্বা না 2500 টাকা আমার এক ভাই ওয়াদা করলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ গার পানি পরি পড়িয়া মাটি নরম হয়ে যায়। ওই সময় লবাব হোসেন, লবাব হোসেন, আল্লাহ লবাব হোসেন কত দিছি বাবা? 1000 টাকা। সাইদুল ভাই তোমার দিচ্ছেন না? সাইদুল ভাই আমার, শহীদুল ভাই আমার, শহীদুল হক আমার 1000 টাকা দিয়েছে। আবার এক বাবা 200 টাকা দিয়েছে। আমরা 2500 টাকা পাইলাম। 1000 করে যদি 50 জন বাবা দেই 50,000 টাকা হয়ে যাবে। এই নবীর ঘর কোনোদিনও গরিব হালে থাকবে না। আসুন বাবা, ও বাবা 1000 করি 50টা বাবা যদি দেই, সর্বপ্রথম যে নামটা আগে আসবে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আল্লাহ তার আমল নামে লিখে দেবে। আসুন 1000 করে 50টা বাবা। মজিবুর রহমান মাস্টার 1000। আল্লাহ মজিবুর রহমান মাস্টার সাহেব 1000 নাই থাকবে। দেখে মালা তাকাইয়া মজিবুর রহমান মাস্টার ভাই আমার 1000 টাকা দে মাওলা এই মাদ্রাসার মাটির লাগিয়া।
দানকারীর দান আল্লাহ করি নিয় রেজিস্টার। গফুর আলী ভাই আমার 1000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। আব্বা 2 জন হলেন, আর 48 জন বাকি আছেন। আসুন বাবা 3 নম্বরটা কে আছেন? আসুন, আমি 50 জনের কাছে ছিলাম 1000 করি। আমার মাত্র 2 জন আসছিলেন। আগে একজন আসছিলেন সাইদুল, তারপরে একজন, 4 জন 1000 করি হলো 4 জন। আমি 50 জন চাচ্ছিলাম, আরও 46 জন বাকি আছে। আসুন বাবুজান 5 নম্বরটা কে আছেন 1000 টাকা। আসুন, আপনারা জীবনে কত টাকা, কত পয়সা, কত রাস্তাঘাটে চলে যায়, আপনারা কত মোবাইল রিচার্জ করলে কত টাকা চলে যায়। তোর মাধ্যমে তোর বাবার নামে 1000 টাকা এক মাসের দুনিয়াবি খরচ না করি, তোর মার নামে তোর বাবার নামে সাদকা জারি হিসাবে আবার 1000 টাকা 5 নম্বর বাবাটা কে আছেন দানেওয়ালা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের বদলে মোলা বানাইবে ইমানদার। বাবা আসুন 1000 করি 5 জন আছেন। আর এক বক্তা শিখেছে আমার তকবির লাগা নেই তাকবীর। বাবা নগর মানুষ হয়েছি, একটু আগে বসো, কবি আফতার ভাই তোমার জায়গারও আদব জানে না, আগে বসো। বাবা পিছনে, বাবা আগে বসো, পিছনে আগে বসো, বাবা পিছনে আগে বসে, ফাঁকা বন্ধ করে দাও, আগে বসো। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আব্বা শুন, আব্বারে তমেজালি টাকা 500 টাকা দিলেন। আব্বা 1000 করে চাইলাম 50টা, বাবা মাত্র 6 জন হয়ে গেল। আব্বারে 1000 করে কোনো বন্ধু যদি আমার মা বোনেরা আমারা ওই প্যান্ডেলের ভিতরে মাদ্রাসার বাচ্চারা গেছে, মা ওটা তোমার বেটি, তোমার ভাগিনী, ওটা তোমার ভাতিজির মুখের দিকে তাকে মা 500 টাকা 100 টাকা হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা পাবেন মা সাদকা করে দেবেন। মাঠে হবে তোমার জন্য সাদকা সারিয়া। সিনকে আমি ধর্মশালার মধ্যে মেয়েদের থাকি 42টি সোনার ফুল পাচ্ছিলাম, গালার সোনা পাচ্ছিলাম, হাতের চুড়ি রূপে সোনা পাচ্ছিলাম, হাতের মুঠে সোনা বেচাইলাম, 42টি সোনার ফুল পাইলাম কবরস্থানে। বাপরে বাপ, রূপে অ্যাঙ্কড়ি দলা করি বেচালুম, কি আছে এমনি দাগ। আবার ধর্মশালার যেটা সোনা রূপে পড়ে সবাদ রে বাবা। আমার মা বোনেরা, আমার আম্মারা গো, বাড়িতে কত সোনা কত রূপে কিনে রাখেন। তোমার স্বামী নাই মা, আমা তো সোনা অলঙ্কার কে দেখে মা? তোমার স্বামী মারা গেছে মা, তোমার চাঁদি কে দেখে মা? ওই স্বামীটার নামে মা তুমি সাদকা করি যদি কোনো উপায় না দাও, মা এই সোনা এই রূপা কিয়ামতের দিন মিজানের পাল্লায় মান সহায় করবে। আসুন বাবা জান আমার, আসুন। আব্বা 500 কোটি টাকা আব্বা একটা আসি গেছেন। আব্বা আসুন দিয়ে বসি পড়ুন, কাউ ধাড়ি বসি পড়ুন, ইনশাআল্লাহ শেষ করে দেই। আমার হুজুর আসি গেছে, থাকা না যায় এটা আতবো না, কিন্তু প্রধান অতিথি আসি গেছে। বাবা একটা আগে বসি, আগে বসি, বক্তা আসি গেছে, একটা আগে বসি। বাবা বেয়া থাকেন না, কেউ থাকবেন, আগে বসুন। লা ইলাহা, জয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।